কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার সবচেয়ে আরামদায়ক এবং নির্ভরযোগ্য অপশন হলো সৈকত এক্সপ্রেস। এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো কিভাবে আপনি সহজে এবং স্বাচ্ছন্দ্যে সৈকত এক্সপ্রেস করে টেকনাফ যেতে পারেন। কক্সবাজার বাস টার্মিনাল থেকে আমরা কলাতলী ডলফিন মোড়ে যাব। কক্সবাজার কলাতলী ডলফিন মোড়ের থেকে সৈকত এক্সপ্রেসে যাত্রা শুরু হয়। টিকিটের দাম খুবই সাধ্যের মধ্যে, 250 টাকা মাত্র। এই টিকিটের জন্য ফোন নাম্বার আছে, আপনার ফোন নাম্বারেও চাইলে বুকিং দিতে পারেন। দেশের বিভিন্ন জায়গা থেকে যারা কক্সবাজারে আসেন তারা সহজে কক্সবাজার বাস টার্মিনাল থেকে লোকাল সিএনজি, টমটম বা অটোরিকশা অথবা রিজার্ভ সিএনজি, টমটম করে কলাতলী ডলফিন মোড়ে যেতে পারেন। এই ক্ষেত্রে লোকাল সিএনজি, টমটম ভাড়া জনপ্রতি 10 টাকা নিবে, আর রিজার্ভ সিএনজি, টমটম ভাড়া 50 টাকা থেকে ক্ষেত্র বিশেষে এর বেশিও নিতে পারেন। আমরা ডলফিন মোড়ে চলে এসেছি। এখান থেকে সৈকত এক্সপ্রেসের টিকিট কেটে সৈকত এক্সপ্রেস করে টেকনাফে যাব। আমরা এখন কলাতলী সৈকত এক্সপ্রেস কাউন্টার থেকে টেকনাফের জন্য টিকিট কালেকশন করব। সৈকত এক্সপ্রেস কাউন্টার সমূহের স্থান ও মোবাইল নাম্বারগুলো আমরা আপনাকে দিয়ে দিব। তারপর বলে রাখছি, কলাতলী ডলফিন মোড়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশে কলাতলী ডলফিন মোড় থেকে সৈকত এক্সপ্রেসের টিকিট পাওয়া যাবে। এই কাউন্টারটি কলাতলী ডলফিন মোড় থেকে কলাতলী বিচে যাওয়ার সময় হাতের বাম দিকে দেখা যাবে। বুকিংয়ের জন্য আপনারা ওই নাম্বারে ফোন করে যেদিন যাবেন সেদিনই আপনারা টিকিট বুকিং দিতে পারবেন। বুকিং দেওয়ার পর আপনারা সময় মতো কাউন্টারে উপস্থিত হয়ে টাকাটা দিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে আপনার যাত্রা নিশ্চিত করতে পারবেন। আবার টেকনাফ থেকে কক্সবাজার আসার টিকিট টেকনাফ এসকে টাওয়ার, হোটেল সি কোরাল এবং সোনালী ব্যাংকের নিচতলায় মেইন রোড টেকনাফ থেকে পাওয়া যাবে। এই বাসে রয়েছে আরামদায়ক সিট, শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ, সুসজ্জিত আভ্যন্তরীণ সাজসজ্জা। দীর্ঘ যাত্রার জন্য এটি একটি অসাধারণ অভিজ্ঞতা। কক্সবাজার কলাতলী থেকে টেকনাফ যেতে যে রাস্তাটি ব্যবহৃত হয় তা হচ্ছে কলাতলী ডলফিন মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল, কলাতলী, ইনানি, পাটোয়ার টেক, শামলাপুর হয়ে টেকনাফ। ইনানি, পাটোয়ার টেকে নামার এবং শামলাপুরে ওঠানামার সুবিধা সহ আছে। কক্সবাজার ও টেকনাফ হতে গাড়ি ছাড়ার সময়সূচি: কক্সবাজার থেকে সকাল 7টা, 8টা, সকাল 9টা, সকাল 10টা, সকাল 11টায় গাড়ি ছাড়ে। দুপুরে 1টা এবং দুপুরে 2:15 গাড়ি ছাড়ে। বিকাল 3:30, 4:30, সন্ধ্যা 5:30, সন্ধ্যা 6:30 পর্যন্ত এবং রাত 8টায় গাড়ি ছাড়ে। টেকনাফ থেকে সকাল 7:30, সকাল 8:30, 9টা, 10টা, 11টা, দুপুর 12টা, দুপুর 1:30, বিকাল 3টা, বিকাল 4টা, সন্ধে 5টা, সন্ধে 6টা, সন্ধে 7:30 পর্যন্ত গাড়ি ছাড়ে। টেকনাফ থেকে কক্সবাজারে ফেরার জন্য যে রুটটি ব্যবহার করা হয় তা হলো সি কোরাল পয়েন্ট, সোনালী ব্যাংকের ভবন, শাপলা চত্বর, পাটোয়ার টেকে, ইনানি হয়ে কক্সবাজার। ইনানি পাটোয়ার টেকে নামার, শামলাপুরে ওঠানামার সুবিধা আছে। এই যাত্রা হয় বিখ্যাত মেরিন ড্রাইভ রোড দিয়ে, যা বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং মনোমুগ্ধকর এক রাস্তা। কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার পথে দেখা যায় অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, বিশাল পাহাড়, সবুজ বনভূমি আর সাগরের মনোরম দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। কক্সবাজার থেকে টেকনাফ যেতে সময় লাগে 1 ঘন্টা 15 মিনিট থেকে 1 ঘন্টা 30 অথবা 45 মিনিট। আবার ফেরার পথে টেকনাফ থেকে কক্সবাজারে আসতে সময় লাগে 1 ঘন্টা 30 মিনিট থেকে 2.5 ঘন্টা, মাঝে মাঝে এর চেয়েও বেশি। টেকনাফ থেকে কক্সবাজারে ফেরার সময় বেশি লাগার কারণ 3টি চেকপোস্ট। এই 3টি চেকপোস্টে চেক করার পর গাড়িগুলো ছাড়ে, যার কারণে সময় একটু বেশি লাগে। মেরিন ড্রাইভ সড়কটির এক পাশে পড়ে পাহাড়ে গড়া প্রাকৃতিক দেয়াল আর অন্য পাশে মনোমুগ্ধকর সাগর।
1 ঘন্টা 10 মিনিট ভ্রমণ করার পর আমরা কক্সবাজার থেকে টেকনাফ এসে পৌঁছালাম। সৈকত এক্সপ্রেসে কক্সবাজার থেকে টেকনাফের ভ্রমণটা ছিল আরামদায়ক এবং মজার। আপনি যদি এই রুটে ভ্রমণ করার পরিকল্পনা থাকে তাহলে সৈকত এক্সপ্রেস হতে পারে আপনাদের একমাত্র পছন্দ। কারণ কক্সবাজার থেকে টেকনাফ এবং টেকনাফ থেকে কক্সবাজারে একটি মাত্র এসি বাস আছে, যেটা সুলভে পাওয়া যায়। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।